ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করব। এখানে প্রায় শত শত ভক্তরা আসবে যারা সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় রয়েছেন। তারা কর্ম শেষ করে মন্দিরে এসে সেখান থেকে স্নানাদি করে গঙ্গায় এসে তর্পণ ক্রিয়া করার জন্য এখন আমরা এগুলো রেডি করছি, ভক্তরা যেন এসে সহজেই এগুলো সম্পন্ন করে তাড়াতাড়ি প্রসাদ পেয়ে আবার ফিরে যেতে পারে। এটা হচ্ছে কি জন্য, ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে এই আশীর্বাদ করেছে যে তুমি এরকম একটা ভীষণ প্রতিজ্ঞা করেছো যে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, তোমার কোনো সন্তান হবে না, কিন্তু সারা জগৎবাসী তোমাকে সেই তর্পণ ক্রিয়া করে তোমার উদ্দেশ্যে তারা তর্পণ ক্রিয়া করবে যাতে তোমারও মঙ্গল হয় আবার তাদেরও মঙ্গল হয় যারা করবে এই তর্পণ ক্রিয়া। আর পিতামহ ভীষ্ম যেই পঞ্চকটা করেছিলেন সেটাকে বলে ভীষ্ম পঞ্চক। আসলে এটা নাম ছিল হচ্ছে বিষ্ণু পঞ্চক। তো ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এই ব্রতটা করার জন্য বলেছিলেন 5 দিনের ব্রত। একদিন গোময় মানে প্রথম দিন গোময়, তারপর হচ্ছে গোমূত্র, তারপর হচ্ছে দুধ, দই, ঘি। এই 5 দিন অল্প অল্প করে পিতামহ ভীষ্ম গ্রহণ করে এই ব্রতটা পালন করেছিলেন। তো অন্তিম দিনে আমরাও এই দামোদর মাসের 5 দিন শেষের এই ব্রতটা পালন করেছে ভক্তরা সবাই। আজকে পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে তারা তর্পণ ক্রিয়া করবে এবং তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করবে। এইটার জন্য আজকে একত্রিত হওয়া। আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার জন্য, তারাও যেন ভবিষ্যতে উৎসাহ পায় এই ব্রতটা পালন করার জন্য। এই ব্রতটা যে পালন করবে, ভগবান বলেছে তারা মৃত্যুর সময় আমাকে দেখতে দেখতে মৃত্যুবরণ করতে পারবে। এবং পিতামহ ভীষ্ম ভগবানকে সামনে দাঁড় করিয়ে রেখে তিনি এই জড়জগৎ ত্যাগ করেছেন। তা আমাদেরও সেই মুহূর্তটা যেন লাভ করতে পারি। হ্যাঁ, জয় শিল প্রপাত কি জয়।